এটা কিভাবে চেকিং হবে? কানেক্টরের প্রত্যেকটা পিন ভালো করে কোন জায়গায় অ্যাডজাস্ট হয়েছে কিনা, জুড়ে ভালো করে কি কানেক্ট হয়েছে ভ্যালু চেক করা যায় না। দেখতে থাকো। এখানে কানেক্টরে কোনো প্রবলেম আছে বলে মনে হচ্ছে না, কানেক্টরের প্রত্যেকটা পিন একটাও অ্যাডজাস্ট নেই এবং কোনো পিন খালি নেই, মারাত্মকভাবে জুড়ে আছে। ঠিক আছে, কোম্পানির থেকেও এটা অনেক বেটার আমার মনে হয়। কোম্পানি যে বসায়, ধরো কোম্পানি একটা বসানো আছে, কোম্পানি রাঙের মধ্যে ঢুকে আছে। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় পিন উপর দিয়ে দেখা যায়, কিন্তু পিনের নিচে একটা রাং থাকে। অন্য একটা বোর্ড নেই, না এটাও রাঙের মধ্যে ঢুকে আছে। কোম্পানি এরকমই করে, ঠিক আছে। যাই হোক, তাহলে হচ্ছে আমাদের কানেক্টরের ঝামেলা নেই, আপাতত আমরা দেখতে পেয়েছি। কোনো কানেক্টরের ঝামেলা নেই, না, কোন জায়গায় কেউ অ্যাডজাস্ট নেই, তাহলে কানেক্টরের সমস্যা নেই, কানেক্টর পারফেক্ট। কেন গ্রাফিক্স আসছে না? গ্রাফিক্স নেই তো লাইটের কথা কেন বলবো? ঠিক আছে, গ্রাফিক্স যদি আসতো, লাইট যদি না আসতো, তখন বলতাম কেন লাইট নেই, লাইটের কথা। স্যার এটা আইপিএস ডিসপ্লে, সো এট কোন ডিসপ্লে আইপিএস কি ওলেড কিভাবে দেখে বোঝা যাবে নাকি মডেল কোন ডিসপ্লে হাতে নিয়ে বুঝতে পারবো না। পারবো না? হাতে নিয়ে কি করে বুঝবো? তবে আমরা অনেকটা বুঝতে পারি অ্যামোলেড ডিসপ্লে সাদাটে হয়, ভিতরে অত ব্ল্যাক না। আর আইপিএস ডিসপ্লে একটু ব্ল্যাক বেশি হয়, তারপরেও ওটা নিয়ে বোঝা সম্ভব না। তাহলে এই সেটের মধ্যে কি ডিসপ্লে আছে আমি কি করে বুঝবো? মডেল দিয়ে সার্চ করলে আমরা, তোমরা শিখেছো না সিটু টাইপ, এরকম ধরো এটা সিটু মোবাইল, রিয়েলমি সিটু। রিয়েলমি সিটুর মধ্যে আইপিএস না অ্যামোলেড বুঝবো কি করে? যদি বুঝতে হয়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ যে এই সেটগুলো আইপিএস, এই সেটগুলো অ্যামোলেড। কিন্তু তোমাদের যাদের মুখস্থ নেই, তাহলে তোমরা এখানে দেখে নিতে পারো গুগলে রিয়েলমি সিটু ডিসপ্লে টাইপ লিখলে একবার আমি লিখে দেখো। Realme C2 display type, বাংলা কথা এরকম তো রেজাল্ট। যাই হোক, আমরা যে কোনো এর মধ্যে ঢুকলেও, যে কোনো জায়গায় একটা আমরা ঢুকলেও, এই ধরো Realme C2, হ্যাঁ ডিসপ্লে দেখা যাচ্ছে। আমি এখানে লিখে ডিসপ্লে টাইপ ডিসপ্লে এখানে ডিসপ্লে টাইপ আইপিএস এলসিডি, ঠিক আছে। যে কোনো সেলে যদি কোনো সন্দেহ হয় তাহলে এভাবে দেখে নেবো। স্যার যেগুলো চেঞ্জ করবে সেই ক্ষেত্রে সেল মানে চেঞ্জ করে তো অ্যামোলেড লাগানো যাবে? লাগানো যাবে। মার্কেটে গিয়ে বলবে, এক সেকেন্ড, মার্কেটে গিয়ে বলবে আমার ডিসপ্লে সিটু ডিসপ্লে ফলো করো। মার্কেটে যখন তুমি ডিসপ্লে পাল্টাবে যে আমার সিটু ডিসপ্লে দাও, অ্যাটলিস্ট আইপিএস ডিসপ্লের মধ্যে কোনো এদিক ওদিক, আইপিএস কমা দামি ডিসপ্লে, এখান থেকে খুলে কোম্পানি থেকে দামি ডিসপ্লে তুমি আর লাগাতে পারবে নাকি? না কমায় না। কিন্তু কিছু সেট আছে যেটা অ্যামোলেড ডিসপ্লে লাগানো থাকে, কিন্তু আমরা মার্কেট থেকে কমা দামি আইপিএস ডিসপ্লে লাগাতে পারি। সেটা কি, কেন, কিসের জন্য, কিভাবে হতে পারে, সেটা কালকের ক্লাসে বলবো। কালকে ওই প্রশ্নটা বলবে যে অ্যামোলেড ডিসপ্লে তে যদি অ্যামোলেড ভেঙে যায় তাহলে আইপিএস লাগে, তাহলে আইপিএস এ তো 24 ভোল্টেজ দরকার, অ্যামোলেড তো কম ভোল্টেজ, কি করে চলে? আগে গ্রাফিক্স সেকশনটাকে বুঝে নাও, তারপরে আর বাকি আনুষঙ্গিক না বললেও অটোমেটিক্যালি কোশ্চেনের অ্যানসার পেয়ে যাবে। যাই হোক, তাহলে এখন এই মোবাইলে আমাদের সিম্পল ব্যাপার, গ্রাফিক্স আসছে না, তাই তো? গ্রাফিক্স আসছে না, তাহলে কেন আসছে না আমরা এটা ডিটেইলস তোমাদের মাল্টিমিটার দিয়ে মাপা শিখিয়েছি। ডায়োড মোড, ডায়োড, আমরা যদি কোনো জায়গায় দেখি যে এখানে কত ভ্যালু আছে, কি দিয়ে চেক করব? ডায়োড মোড দিয়ে চেক করব। এটাকে জিআর ভ্যালু বলে, রাইট? কোনো কিছু ভ্যালু চেক করতে গেলে একটা গ্রাউন্ডে আর আরেকটা সেই পয়েন্ট। আচ্ছা, যদি কোনো লাইন, কোনো জায়গার কোনো লাইন কেটে গেছে কিনা চেক করি, কি দিয়ে চেক করব? বিগ মোডে। এই দুটো মোডই বেশি লাগে। আর কোনো জায়গায় যদি চেক করতে হয় ভোল্টেজ, তাহলে ভোল্টেজ চেক করব।
এখানে একটা ডিসপ্লেটা তো খারাপ হতে পারে। ডিসপ্লে খারাপ হতে পারে, বাট এটা তো অটোমেটিক্যালি তোমরা আন্দাজ করতে পারবে যে এই সেটের ডিসপ্লে ভেঙে গেছে, তাহলে কেন এসব মোবাইল খুলে এসে করতে ডিসপ্লে আগে লাগিয়ে দেখবো। এখন যার ডিসপ্লে ভাঙা নেই, ফ্রেশ ডিসপ্লে, তাহলে তার ডিসপ্লে খারাপ হতে পারে, মোবাইলও খারাপ হতে পারে। অবশ্যই। চাইলে একবার মোবাইলটা টেস্ট করে দেখে নাও যে সব ঠিকঠাক আছে কিনা। সব যদি ঠিকঠাক পাই তাহলে ডিসপ্লে খারাপ, অন্য ডিসপ্লে লাগাবো। আর যদি সব ঠিকঠাক না পাই তাহলে কেন ঠিক পাচ্ছি না সেটাকে ঠিক করব, তখন সন্দেহ হবে না তো ডিসপ্লের উপর। মোবাইলটা ঠিক আছে কিনা চেক করতে হবে। এখন আমাদের চেক করতে হবে ডেটা লাইন আর ভোল্টেজ লাইন, এই দুটো লাইন। এক গ্রাফিক্সের আসার জন্য ডেটা লাইনের প্রয়োজন আর ভোল্টেজ আসার প্রয়োজন। প্রথমে আমরা যদি মনে করি মোবাইলের কোন জায়গায় ডেটা লাইন চেক করব, তাহলে আমরা যেটা করব ডায়োড মোড দিয়ে ভ্যালু চেক করব। ঠিক আছে, ডায়োড মোড দিয়ে ভ্যালু চেক করব, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এই সিপিইউ থেকে কোন একটা লাইন কেটে গেছে, তাহলে তো গ্রাফিক্স আসবে না। তাহলে এত লাইনের মধ্যে কে কেটে গেছে কি করে বুঝবো, বা কেটে গেছে কিনা সেটা চেক করার জন্য মাল্টিমিটার ডায়োড মোডে রেখে গ্রাউন্ডে একটা আর একটা পিনে ধরে দেখবো ভ্যালু আছে, যদি থাকে তার মানে তো লাইন কেটে যায়। সিপিইউ থেকে যদি লাইন কেটে যায় তো ডাইরেক্ট সিপিইউ থেকে থাকে। যদি লাইন ব্রেক হয় তাহলে ভ্যালু পাবো না। কত ভ্যালু থাকবে? কত থাকবে সেটা পরে, ভ্যালু পাচ্ছি কি পাচ্ছি না এটা আগে দরকার। তারপরে পরের প্রসঙ্গে আমরা যাব কত ভ্যালু থাকা দরকার। ঠিক আছে, এখন আমরা অ্যাটলিস্ট জানবো যে ভ্যালু আছে কি নেই। এক কথা এটা এটা জানার কিসের প্রয়োজন, এটা আমরা জানছি লাইন কেটেছে না কাটেনি। তাহলে তো বিগ মোডে চেক করবে। বিগ মোডে কি করে চেক করবে? বিগ মোডে তুমি যদি আচ্ছা, আইসি IC একটা ভিতরে। ধরো আর এখানে ধরো, হ্যাঁ। তাহলে বুঝতে পারবে যে এখান থেকে কেটেছে কিনা। তাহলে আইসি আইসির ভিতরে। লাইন কি টার্ন করবে, আর আইসি পিনও তো মিসিং হতে পারে। তাহলে এখন এখানে আইসির সাথে কানেক্টেড রয়েছে কিনা লাইনটা আমাকে চেক করতে গেলে আমাকে ডায়োড মোডে দিয়েই চেক করতে হবে। বুঝতে পারলাম কিসের জন্য মাপছি, লাইন কেটেছে কিনা। তাহলে আমরা একটা গ্রাউন্ড দেবো, প্রত্যেকটা ডেটা লাইনে তো আমরা ভোল্টেজ পাবো। লাইন কেটেছে কিনা অন চেক করার জন্য, আমার ভ্যালু চেক করার জন্য তো মোবাইল অন করা লাগছে না, মোবাইল অন করা লাগছে না। এখানে আমরা প্রত্যেকটা লাইনে ভ্যালু আছে কিনা দেখবো। যদি কোনো লাইনে ভ্যালু না থাকে তাহলে বুঝবো এই লাইনে কেন ভ্যালু নেই, সেই লাইনটাকে ট্র্যাক করতে হবে। কোন জায়গা দিয়ে গেছে, কিভাবে গেছে, লাইনটা কেন ভ্যালু নেই, কোন জায়গা থেকে কেটেছে কিনা। আগে দেখবো কোন লাইনের ভ্যালু মিসিং হচ্ছে কি না। বুঝে গেল? যদি সবগুলোতে ঠিকঠাক ভ্যালু পাই, মোটামুটি সবগুলো দেখলাম যে ভ্যালু আছে, লাইন কেটে যায়নি, তারপরের প্রসঙ্গ কি হবে, তাহলে ভোল্টেজ আছে কিনা চেক করব। কটা ভোল্টেজ দরকার? তিন জায়গায় ভোল্টেজ দরকার। একটা আমরা 1.8 ভোল্টেজ পাবো, একটা আমরা 5 ভোল্ট প্লাস, একটা 5 ভোল্ট মাইনাস। মিনিমাম 5 ভোল্টেজ বলেছি, মিনিমাম। ম্যাক্সিমাম হতে পারে, মানে বেশিও হতে পারে, 5.5 ভোল্টেজ হতে পারে, 5.7 হতে পারে, 5.8 হতে পারে, 5.9 হতে পারে, 6 ভোল্টেজ হতে পারে। এমনকি 6 ভোল্টেজের বেশিও যদি যায় তাতে ক্ষতি নেই। কোনোদিন কোনো কিছু খারাপ হয়ে আবার কিন্তু এটা বলবো না, এটা পুরো অল ওভার ক্লাসের জন্য বলছি। কোন জায়গায় ধরো 1.8 ভোল্টেজ দরকার, তুমি দেখলে সেখানে 2 ভোল্টেজ আসছে, বা 1.8 এর বদলে 1.9 আসছে, তার মানে সেটা খারাপ না। খারাপ যদি হয় 1.8 ভোল্টেজ আসা দরকার, কিন্তু মেপে দেখছি ভোল্টেজ নেই, খারাপ হলে ভোল্টেজ থাকবেই না। এরকম না যে ভোল্টেজ বেড়ে যাবে। বুঝতে পারলাম না? বুঝতে পারেন 1.8 এর যদি কম হয়, কম হয় মানে ধরো দেখা গেল 1.8 এর বদলে 1 ভোল্টেজ আসছে, তখন আমাদের কনফিউশন হতে পারে যে ভোল্টেজ কেন। কিন্তু কোনো কিছু খারাপ হয়ে গিয়ে বেড়ে যাবে না। তোমার পকেটে ধরো তুমি 500 টাকা নিয়ে মার্কেটে বাজার করতে গেলে ভুল করবে, 500 টাকাটা হারিয়ে যেতে পারে। 500 এর বদলে 1000 হবে, 1000 হবে বলো। তো সেরকম মোবাইলের মধ্যে কোনো কিছু খারাপ হলো, খারাপ হয়ে গিয়ে ভোল্টেজ বেড়ে যাবে এরকম হবে। খারাপ হয়ে কমবে, ভোল্টেজ কমে যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। সেই জন্য যদি বেশি ভোল্টেজ 6 থেকে, মানে ট্যাব, একটা ট্যাবের ডিসপ্লে তোমরা চেক করছো, আইপিএস ডিসপ্লে আছে, ট্যাব তো বড় বড় ডিসপ্লে, তখন সেক্ষেত্রে 6 এর বদলে 6.5 ভোল্টেজও পেতে পারো। বুঝা গেল? আমি বললাম মিনিমাম 5 ভোল্টেজ থাকতে হবে, 5 ভোল্টেজের নিচে যদি চলে যায় তখন সেটা প্রবলেম। বুঝা গেল? যদি 4.5 ভোল্টেজ পায়, 4 ভোল্টেজ পায়, তাহলে প্রবলেম আছে। মিনিমাম 5 ভোল্টেজ, তার উপরে গেলে যায় আসে না। বুঝতে পারলাম? তাহলে দু জায়গায় আমরা 5 ভোল্টেজ করে পাবো, মিনিমাম 5 ভোল্টেজ করে পাবো, তার বেশি হতে পারে।
মিনিমাম 5 ভোল্টেজ করে দু জায়গায় পাবো, এক জায়গায় 1.8 পাবো। যদি দু জায়গায় 5 করে ভোল্টেজ পেয়ে যাই, এক জায়গায় 1.8 পেয়ে যাই, ডেটা লাইন সব ঠিক থাকে, তারপরেও যদি আমার গ্রাফিক্স নেই, তখন মনে করবো তাহলে ডিসপ্লে কাম। বুঝতে পারলাম কি? তাহলে এক্ষুনি আমরা চেক করব এই ডেটা লাইনে আমার বলে ভ্যালু আছে কিনা। তাহলে আমাদের এখানে বুঝবো কোনটা ডেটা লাইন কোনটা ভোল্টেজ লাইন, কি করে বুঝবো জানি না। হ্যাঁ কোনটাই গিয়ে চেক করব ভ্যালু পাবো কি পাবো না, সেটার জন্য আমরা ঢুকবো সিমেটিক এর মধ্যে। এটা কি সেট? এটা রিয়েলমি C2। C2 হার্ডওয়্যার সলিউশন এর মধ্যে ঢুকবো। কি প্রবলেম? এখানে দেখো একটা হচ্ছে এলসিডি লাইট আর একটা রয়েছে শুধু এলসিডি। এলসিডি মানে ডিসপ্লে প্রবলেম, আর এখানে বলেছে এলসিডি লাইট মানে ডিসপ্লে লাইট প্রবলেম। আমাদের প্রবলেম কি? ডিসপ্লে গ্রাফিক্স এর প্রবলেম। গ্রাফিক্স মানে এলসিডি। এই যে গ্রাফিক্স করলাম, তাহলে আমরা ভালো করে মনে বোঝো যে আমরা এই মোবাইলের মধ্যে এই কানেক্টর গুলো গ্রাউন্ড দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নেই। আমাদের এই দুটো প্রয়োজন, কি কিচ্ছু বুঝতে হবে না। ভোল্টেজ লাইন এগুলো তো সব ডেটা লাইন, ভালো করে বুঝতে হবে কি ডেটা কোন ডেটা এসব বুঝতে হবে। ডেটা লাইন মানে ডেটা লাইন, ভোল্টেজ না। আচ্ছা ভোল্টেজ লাইন কোনগুলো দেখো, এই যে এলসিএম এভিডিডি, এলসিএম এভিডিডি মানে কি মাইনাস আর প্লাস। +5 ভোল্টেজ আর -5 ভোল্টেজ এই দুটো পিনে পাবো আমরা, বুঝতে পারছি? এখানে দেখো একটা লাল চিহ্ন, বেশিরভাগ ভোল্টেজ লাইনে লাল করা থাকে। তো আমরা এই যে দেখলাম VIO 1.8, PMU বলেছিলাম না, রিলেস বা PMU লেখা থাকবে। PMU মানে পাওয়ার আইসির আউটপুট, PM মানে পাওয়ার ম্যানেজমেন্ট, U মানে আউটপুটের কথা বলছে। তো PMU এই তার মানে এই তিনটে, এই একটা 5 ভোল্টেজ, একটা 5 ভোল্টেজ আর একটা 1.8 ভোল্টেজ, বুঝতে পারছো? এই তিন পিনে আমরা ভোল্টেজ চেক করব, আর বাকি এই সবগুলো কি ডেটা লাইন। এই মোবাইলের মধ্যে যদি আমরা দেখি, যদি আমরা এই মোবাইলের মধ্যে এখন রিয়েলিটি দেখছি ওর সঙ্গে, ঠিক আছে? দেখো DSI ডিসপ্লের কথা বলা হচ্ছে শর্ট ফর্ম। এই হচ্ছে ডেটা 3 নেগেটিভ, ডেটা 3 পজিটিভ, ডেটা 0 নেগেটিভ, এইভাবে এসেছে। ডেটা 1 পজিটিভ, ডেটা 1 নেগেটিভ। এরপরে ক্লক নেগেটিভ, সিকে নেগেটিভ, আমি তো ওখানে লিখেছি দেখো সিকে। তখন কোন সেটের মধ্যে আমরা সিএলকে পেয়েছিলাম, তাই না? তাহলে সিকে হতে পারে, সিএলকে হতে পারে, ওটা মেটার না। আমরা এই এর নাম নিয়ে অত মাথা ব্যথা করব না, আমরা বুঝতে পারছি এগুলো ডেটা লাইন সিম্পল। তাহলে এই যে হচ্ছে সিকে পজিটিভ, সিকে নেগেটিভ, এই যে ডেটা 2 পজিটিভ, এই যে দেখো এখানে এলসিএম আইডি লাইন 2, আইডি লাইন অন, আইডি লাইন 0, তিনটে। তাহলে এইটা এক্সট্রা, বুঝা গেল নাকি বোঝা যায়? এই তিনটে তাহলে আইডি 0, আইডি অন, আইডি 2, এই তিনটে কি এক্সট্রা ডেটা, যে কোনো নাম দিন, ডেটা লাইন। এরপরে এলসিএম রিসেট লাইন আর ডিসপ্লে টি লাইন, দেখতে পাচ্ছ এই দুটো। তাহলে এখানে দেখো 1 2 3 15টা টোটাল ডেটা লাইন, তাই তো? দেখো গুনিয়ে এই তিনটে ভোল্টেজ লাইন ছেড়ে দিলাম। এটা এই দুটো তো ডেটা লাইনই ধরতে হবে, রিসেট আর টি লাইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর এই 3 15টা, দেখতে পাচ্ছ তো? 15। এখন আমার ওখানে দেওয়া আছে কিন্তু 12। আমি কি বলেছিলাম 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, ওটা নিয়ে আমার মেটার না।
এগুলো সব ডেটা লাইনে আমি ভ্যালু চেক করব, লাইন কেটেছে কিনা কাটেনি, এটাই আমার বড় ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এই সবগুলোতে আমি ভ্যালু চেক করব আর এখানে ভোল্টেজ চেক করব। ঠিক আছে, তাহলে আমরা এই ক্যারেক্টার হিসেবে আমরা চেক করি তাহলে নাকি এই তিনটে বাদে আর বাকিগুলোতে ভ্যালু চেক করব। এই যে একটু এখানে একটু দাঁড়াও, আমার কম্পিউটারটা ধরো। তাহলে এখান থেকে দেখা যাবে কি দেখো, মাল্টিমিটার যে জায়গায় রাখা হয় ঠিক আছে বাইরে দাও ওটা এই মাল্টিমিটার চার্জ নেই। এটা তো সব স্টপ। ব্যাটারি ব্যাটারি নেই ব্যাটারি ব্রেক ব্যাটারি নেই, না এটা তো দেখা যাচ্ছে। ঠিক আছে বসে তাহলে আমরা একটা করে মাপি। দেখাচ্ছি ভয়েসটা থাকবে বুঝলে তাহলে আমরা তার ভ্যালু চেক করার সময় লাল কি গ্রাউন্ডে টাচ করাই, ব্ল্যাক দিয়ে টেস্ট কত আছে পরে দেখব। এখন আছে কিনা তো ফার্স্ট দেখি, যদি সবগুলোই থাকে তখন আবার পরে দেখা যাবে যে সবগুলো আছে, তাহলে কোনটাকে ভ্যালু ডিস্টার্ব হচ্ছে, কম বেশি ভ্যালু আছে তখন দেখব। আগে অ্যাট লিস্ট আছে কিনা দেখি। তাহলে একটা বাদে দুটো করে আছে একটা বাদে দুটো করে আছে এখানে এই তো প্যাকেজ কয়েল নেই, এদিকে কোনো প্যাকেজ কয়েল আছে কিনা একটু দেখছি। ডিস্টার্ব করে দেখা যাচ্ছে তো? আমরা এই একটা তার গ্রাউন্ড ধরলাম, ঠিক আছে? গ্রাউন্ড ধরলাম, এবার দেখো তো এটা তো আমার গ্রাউন্ড, এটাতে ভ্যালু পাবো আছে কি? আছে আছে তো? আছে তো? এটাতে থাকার কথা আছে কি দেখো তো? আছে। আর একটা বাদে তাহলে একটা বাদে। এটা একটা বাদে, এটা তো এটা বাদে এইটা ভ্যালু থাকা দরকার আছে কি? নেই। নেই এটাতে? না। টাচ হয়নি কি হয়েছে? এটা মার্কিং করে দেয়। এইটা, ঠিক আছে? ভ্যালু নেই। ওকে? তারপরের গুলো তো দেখি। এটা তো ভ্যালু থাকা দরকার আছে কি দেখো তো? আছে আছে তো? এটা তো থাকবে না, এটাতে ভ্যালু থাকা দরকার আছে? আচ্ছা এটাতে ভ্যালু থাকা দরকার আছে? আছে এটাতে থাকবে না, এটাতে ভ্যালু থাকা দরকার আছে? আছে এটাতে ভ্যালু থাকা দরকার আছে? আছে
এটাতে থাকবে না, এটাতে থাকা দরকার আছে, আছে এটাতে থাকা দরকার আছে, আছে এটাতে থাকবে না, এটাতে ভ্যালু আছে কি দেখো তো, আছে আছে এটাতে ভ্যালু আছে, এটাতেও থাকবে আছে। তাহলে আমরা একটা আপাতত প্রবলেম পেলাম এইটা, ঠিক আছে, এটা আরো একবার দেখি তো ভ্যালু আছে কিনা, এটা তো ভ্যালু আছে কি দেখো তো, ভ্যালু নেই। আচ্ছা এবার আমরা উপরের দিকে কোন দুটো চেক করব, 2 3 4 5 6 7 8 9, 8 আর 9 নম্বরটা, তাই না? এই তিনটা তো আমাদের ভোল্টেজ লাইন, 8 আর 9 নম্বরটা আমরা চেক করব। 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর ভ্যালু থাকা দরকার আছে কি দেখো তো, আছে 9 নম্বর থাকা দরকার আছে, আছে আছে। তাহলে আমরা এই এক জায়গায় ভ্যালু পেলাম না, প্রবলেমটা তো খুঁজে পেলাম, একটা প্রবলেম খুঁজে পেলাম। এই লাইনটা কি লাইন দেখি, কত নম্বর কিনবো, 5 নম্বর নিচ থেকে, গ্রিন গ্রিন এইটা ওটাই ওটাই 4 5 আমরা এখানে দেখি এটা 0 1 2 3 4 5, এটা তো এইটা না, এই গ্রিনটা এটা 0। ডিএসআই কি লাইন আমার অত নাম না জানলেও চলবে, আমার এই লাইনটা এই যে সিপু থেকে এই যে এসছে, এই যে এখন এইটা যদি উঠেও যায় তাহলে তো আমরা হয়তো ভ্যালু পাবো না বা এটা খারাপ হতে পারে। তাহলে আমাদের এই জায়গায় ভ্যালু আছে কি চেক করতে হবে, এই জায়গায় যদি ভ্যালু থাকে তাহলে কানেক্টরে যদি না থাকে তাহলে ওখান থেকে একটা জাম্পারে এখানে দিয়ে হয়ে যাবে। আর যদি দেখি এখানে ভ্যালু, এখানেও ভ্যালু নেই, তাহলে আমার এখানে দেখতে হবে ভ্যালু এপারে আছে কিনা, এপারে যদি ভ্যালু থাকে আর এপারে যদি না থাকে তাহলে এটা ডাইরেক্ট জাম্পার করে দেব নাকি। আর যদি এপারেও ভ্যালু না থাকে তখন তো জ্বালা, সিপিইউ তুলতে হবে আর সিপিইউ এখান থেকে দেখতে হবে পর্যন্ত বিপ করছে কিনা। যদি বিপ করে তার মানে লাইন কাটেনি, সিপিইউ হয় বল মিসিং হয়েছে, আর নয় সিপিইউ খারাপ হয়েছে। আর যদি দেখি বিপ করছে না তার মানে বুঝতে পারবো লেয়ার আছাড় খাওয়ার কারণে লেয়ার থেকে কেটেছে, তাহলে সিপিইউর ওই পিনের থেকে জাম্পার করে আনতে হবে এই পর্যন্ত সিপিইউ নিচের থেকে। তাহলে কি হয়েছে আমরা দেখব, প্রবলেমটা তো পেয়েছি। আচ্ছা চলো প্রবলেমটা সাইড করেছি, ভোল্টেজ লাইনটা দেখি তো ঠিক আছে কিনা, ভোল্টেজ লাইন নাকি। তাহলে ভোল্টেজ লাইন চেক করার জন্য এই তিনটে ভোল্টেজ লাইন, তাই তো ভোল্টেজ লাইন চেক করতে গেলে তো মোবাইল অন করতে হবে, নাহলে তো ভোল্টেজ আসবে না, তাই তো। চলো ব্যাটারি লাগানো, মাল্টিমিটারকে ভোল্টেজ মোডে দিতে হবে, ভোল্টেজ মোডে আছে, দেখা যাচ্ছে তো। সেটটা আমি টুইজার দিয়ে অন করছি, দেখো তো অন হতে বলবে, অন হচ্ছে না স্যার হচ্ছে না। এবারে অন হয়ে গেছে। আচ্ছা আমরা একবার কাজ করি, অফ অবস্থায় একবার মেপে তারপর অন অবস্থায় মেপে, সেটা পরে হচ্ছে। এখন তো মোবাইলটা কি অন আছে না, অফ অফ তো। আমরা দেখি এটা আমরা কত ভোল্টেজ পাবো, 5 ভোল্ট লালটা কি ছিল 1.8 আছে কি এখানে 1.8? এখানে আমার একটা ছেড়ে এখানে 5 ভোল্টেজ মিনিমাম পাবো, আছে কি নেই। তারপরে একটা ছেড়ে এখানে আমরা 5 ভোল্টেজ পাবো, আছে কি মোবাইল তো অনই নেই, থাকবে কি। তাহলে অন করি, তাহলে দেখো অন হচ্ছে না স্যার এবারে চলছে তো, চলছে। আমরা
আমরা এবারে দেখি তো ভোল্টেজ পাই কিনা। এখানে আমরা কত পাবো 1.8 একদম 1.8 এটা ছেড়ে এখানে আমরা কত পাবো 5 ভোল্টেজ 6 মানে ভালো অসুবিধা নেই। একটা ছেড়ে এখানে আমরা সেই 5 থেকে 6 ভোল্টেজ পাবো 5.9 তাহলে ভোল্টেজ লাইন ঠিক আছে না? ডেটা লাইনও সব ঠিক আছে, শুধু একটা প্রবলেম। তাহলে বুঝতে পেরেছি প্রবলেমটা কোথায় হয়েছে? তাহলে এই যে প্রবলেমটা হয়েছে এবার কিভাবে সলভ হবে প্র্যাকটিক্যালি বুঝতে পারছো তো? এই মোবাইলটা ধরো তোমার কাছে আসলো, কি করে টেস্ট করবে? সেম প্রসেস। এত সময় আমার লাগতো না, হার্ডলি 10-15 মিনিট লাগতো ঠিক করে। তোমাদের শেখাচ্ছি বলে পুরো দিন চলে যাচ্ছে। সিমেটিক ছাড়া কাজ করাই যাবে না। আচ্ছা, তাহলে আমাদের প্রবলেম হয়েছে এই পিনটাতে, এইটা তাই না? এই পিনটার আমরা কোথায় পাবো? এই পিনটা কোথা থেকে এসেছে? এই যে দেখো সেকেন্ড বোর্ডের উল্টো সাইডে সিপিইউ আছে, সিম্পলের দিকে। এই সিপিইউ এর এই জায়গাটা কাটতে হবে, তাই না? যদি ওখানে দেখতে হবে ভ্যালু আছে কিনা। যদি আমরা ওখানে ভ্যালু পাই তাহলে তো সিপিইউ তোলার দরকার নেই। এবারে ভ্যালু যদি না পাই, ওপারে অন্তত যদি পাই তাহলেও সিপিইউ তোলার দরকার নেই, তাই না? তাহলে এটা প্যাক করার উপর দিয়ে তো মাপা যাবে তাই না? হ্যাঁ ওর উপরে মাপা যাবে। এই তো এই দিকটা এক্সাক্ট এই বরাবর আছে তাই না? এই বরাবর আছে। এক্সাক্ট কোন জায়গায় আছে আর একটু যদি দেখে নিই। এই জায়গা মানে হচ্ছে এই ছিদ্রটা পাশে আর এই ছিদ্রটার এই দিকটা বেশি চাপ আছে, 3 ভাগের 2 ভাগ এই দিকটা তাই না? একদম গোড়া বরাবর। তার মানে এই ছিদ্রটা এই যে আর এই ছিদ্রটা মানে এইরকম পাবো, তাই না? স্যার কাটার থেকে তো ওই জায়গাটা কাটার না এটা কিভাবে ওঠানো হবে একটু দেখিয়ে দেবেন। না উঠিয়ে দেখাতে হবে। চোখ বন্ধ করে ওঠাতে তো বন্ধ করে না উঠিয়ে দেখাতে হবে। সিমেটিক ছাড়া কোনো কাজই করা যাবে না। এখানে অনেকেই ওই সেই না কি বলে জানো ডিল হ্যাঁ স্যার ওইটাই দেখছি। কত সময় নেই, তোমরা চাইলে করো। ওগুলো ভিডিও তো ঠিক আছে, বুঝেছো? কাজ করার সময় ইচ্ছা হবে। একটু কত ফ্যান্সি সময়? ফ্যান্সি দেখতে লাগবে। এখানে আমরাও ফেন্সি দেখিয়ে দেবো। সবাই জানবে যে না এই স্যার দেখে স্যার ওটা তাড়াতাড়ি হয় ওইটা তো তাড়াতাড়ি কাটা ওইটা তো তাড়াতাড়ি হয়। ওটা খুঁজতে তোমার 4 দিন লেগে যাবে কাজ করতে করতে। বলে দেখে তো বেরিয়েছে? কেটে দিচ্ছে এই কনসালটেন্ট লাইট অফ করে দেখা যাচ্ছে না ভালো। হ্যাঁ লাইট অফ করে সামনের দিকটাই চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যারকে দেখতে পাচ্ছি অন্ধকার লাগছে। বাহ 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 আমাদের ক্লাস এখন ডার্ক থিমে হচ্ছে। আমার এই এত সময় ধরে তোমার কাটা হলো এক সাইড হতে স্যার, এক সাইড তারপরে কত এই যে ঠিক আছে। স্যার ইউটিউবে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ফাস্ট করে দিয়েছি ভিডিও 30 সেকেন্ডে ফাস্ট হয়। কেমন আগে চেষ্টা ফার্স্ট করা হ্যাঁ ফাস্ট করে আমি যখন কাটবো তখন ওরকম করবো। না তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে তোমরা। আমি একটা টেকনিক দেখালাম ইউটিউবে দেখো, সেটা তোমার যে যার হাতে সেট হবে, সেটাই পারফেক্ট। ওটা যে একেবারে খারাপ তা না, ওটা ফ্যান্সি করে করা যাবে। অত সময় তোমরা কাজ করার সময় বুঝতে পারবে আর ঠিকই বলেছি, অত সময় পাবে না, কাজ করতে গিয়ে দাঁড়িয়ে যাবে। যার কাছে সেটআপ থাকবে এটা ট্রাই করবে। তাহলে এই যে এইগুলো বেরিয়েছে, হ্যাঁ ওই জন্য কি হচ্ছে ওই দিক থেকে সেকেন্ডেরটা
হলো চ্যাম্পিয়ন কোনটা ছিল আরেকবার দেখি ডান দিকে দিছো না এই গ্রিন কালারটা এটা ছিল সেকেন্ড ফার্স্ট সেকেন্ডটা ওইটা ফার্স্ট প্রিন্ট সেকেন্ড ফার্স্ট এটা এই জায়গাটা এই যে এটা ভালো করে জানো ওদের মনে হচ্ছিল যে এত কম্পোনেন্ট কেন ওই জায়গায় টেস্ট করবো কেন ওইটাই টেস্ট করছি বুঝতে পারছো এত জিনিস থাকতে ঠিক ওইটাই কেন টেস্ট করছি এতক্ষণ বুঝলো একটু নাম দেখতে পাচ্ছো এটা তো এটা না হ্যাঁ ওইটাই সেকেন্ড ফার্স্ট এই দিকটা তো সেটা তো ভ্যালু আছে আচ্ছা হ্যাঁ আছে স্যার জাম্বর সাইডে আছে হ্যাঁ স্যার আছে সেটা থাকবে স্যার উপরেটা দেখুন তো স্যার ভ্যালু নেই উপরে এখানে ভ্যালু আছে এখানে ওই সাইডে আছে ওই সাইডে নিচে এটা হচ্ছে কখন ছিল না না নেই স্যার ভ্যালু নেই এই সাইডে ছিল কেন বলো তো থেকে গেছিল নিচে এই সাইডে এখানে গ্রাউন্ডে ঠিক আছে ক্লাস ভ্যালু নিতে বলবো সবাই এটা দেখো ভ্যালু আছে এখানে দেখো কয়েল খারাপ তো শুধুমাত্র এখান থেকে এই লাইনটা কেটেছে ওই একদম একদম বুঝেছো না বুঝেন তাহলে আমরা একটা জাম্পার করে দিচ্ছি এবার আমরা চাইলে ওই পয়েন্টটা পাল্টাতে পারি তো পাল্টানোর দরকার নেই জাম্পার করে দিলে কাজ স্যার এই জাম্পারটার কোন দাম অ্যাট লিস্ট 500 বেশিরভাগ মিস্ত্রি ঠিক করতে পারবে না জানতেই পারবে না কেন ডিসপ্লে হিউজ পাল্টাবে লাইট সেকশন খেতে সব হবে না মিনিমাম যদি তোমার কাছে প্রথমবার আসে কাজ জানো না তাহলে 5 থেকে 700 টাকা বিল হবে আর যদি কোনো জায়গা থেকে ঘুরে আসে তাহলে 1000 এর 1200 টাকা বিল হবে অফিস থেকে কি কাজ पैसा তাহলে স্যার 30 টাকাটা তার ঠিক আছে দেখতে হবে আমরা তো প্রবলেম এখানে পেয়ে গেছি ডিসপ্লে দিকে কেন এখন বলবো কি করলে ভালো থাকবে ঘুরে এসে গল্প আচ্ছা আগে তোমার এই প্রবলেমটা সলভ করতে হবে রেজিস্টার কথা ভুলা মানে লস আমার আগে ভয় লেগে যে গানটা বানিয়ে সব বলতে নষ্ট করে ফেলছে কি কেবল ভাই রেজিস্টার দেখে ভুলা মানে লস আমার লাভ সিনের তাই আছে আস্তে সাইলেন্ট ক্যামেরা বললে না ক্লাস কো কাজ এবি বল এই কেবিলটা দে ফোনটা নিয়ে যাবে ছেলে গো না তো মেরি কাজ করে দে একটুখানি একটুখানি হয়ে গেল শিক্ষিত কলঙ্ক আল্লাহ আমরা লেবার আছে আমরা লেবার আছে খুব ভালো বন্ধ করে কথা বলছো কেন সাইলেন্ট সাইলেন্ট কথা বলতে বা আপনি কোথা থেকে বলছেন কোন ক্লাসে ভাই নাকি আমাদের স্যার প্রথম থেকে হচ্ছে এটা আমাদের খামদানি আসি না যখন হচ্ছে লস হবে তোমাদের হবে না স্যার কোন জিনিস একটা বল অনেক কথা বেলের ডিসব্যালেন্স অনেক কিছু উদাহরণ দেওয়া সেটা আমি দিতে পারবো ক্লাসে আমার মিসিং হবে আমি যে যে মানে এই নিয়ে ক্লাসটা করাবো সেখান থেকে নষ্ট হবে
অল্প একটু করেছি না, ওখানে বেশি জোরে চাপ লাগলে খুলে চলে আসবে। কাটা দিয়ে কাটলে হচ্ছে এটা উঠে গেছে। তাই কাটা দিয়ে কাটলে তবে কাটা না পেলে কি করবে? চলে যাবে, মায়ের দেখতে দেখতে বলে এরকম মনে হচ্ছে। স্যার ওটা রাং দিয়ে ডাইরেক্ট করে দেয় তাও হলো তো যা হোক কি যেহেতু এটা কয়েল, এখানে যদি অন কে রেজিস্টার হতো আমরা ডাইরেক্ট করতে পারতাম না। এই ভ্যালু এটা দেখি এবারে এবারটা ভ্যালু আসছে কিনা নাকি 5 নাম্বার দাগ দেওয়া আছে তো? 5 নম্বর দেখো তো। তাহলে এবারে দেখি অন হচ্ছে ওই যে ডিসপ্লেতে গ্রাফিক্স আর লাইট আসবে কি? চিমটা কত অনেকটা পুরো যেতে হবে দেখা যাবে। তাহলে অন হলে তাহলে হবে নাকি? সবাই দেখতে পাবে, আমাকে দেখতে হবে। তখন জানতে হবে না তোমারটাই বুঝছো তো? অন হচ্ছে? সামান্য প্রবলেম না? এইসব ফোনগুলো মিস্ত্রির কাছে গেলে সিপিইউ তোলো, পাওয়ার আইসি তোলো, এরপর ডিসপ্লে 10টা বাড়ি করে করে খুঁজে লাইট আইসি খুঁজে দিয়ে দিয়ে, কারণ লাইট ছিল না, আমি লাইট আইসিতে একবার হাত দিয়েছি না আমি দেখতে পারি লাইট দিছি কোথায়। আমি এখন আমাকে বুঝতে হবে আমি জানিও না। আপনি তো বলে দেন এই আইসি কোন তাহলে আস্তে আস্তে স্লো চলো এখন গ্রাফিক্সের আজকে আমরা দেখালাম ডেটা লাইন, যে কোনো লাইন কাটতে পারে, কি করে খুঁজবো বুঝতে পেরেছো? এটাকে বলে লাইন ট্র্যাক করা। যদি এপার টু পার হতো, ধরো কথার কথা আমরা কাজ করতে করতে সে গ্রিন যে কোনো একটা বোর্ড নিচ্ছি, ধরো এই একটা বোর্ড, আমরা যখন ভ্যালু চেক করব, দেখো এখানে তো এখানে একটা কয়েল নেই, ভ্যালু পাবো না, না। কি পাবো? তো আমরা এরকম চেক করছি, চেক করতে করতে মনে করো যে এই জায়গায় আমরা ভ্যালু পেলাম না, ভ্যালু আছে এখানে? আচ্ছা ধরো এখানে ভ্যালু পেলাম না, তাহলে আমরা গিয়ে ভ্যালু এখানে এসছে কোথা থেকে, এখানে দেখতে হবে। এখানেও ধরো পেলাম না, তাহলে এখানে চেক করব। এখানেও যদি না পাই, তাহলে এসছে কোথা থেকে আমরা ওখানে চেক করব। সিমেট্রিক দিয়ে দিয়ে এখানে এত দূর আমরা দেখাই যাচ্ছে, এখানে সিমেট্রিক না হলেও কাজ চলে যাচ্ছে, কিন্তু ওটা বোর্ডের উল্টো পিঠ ছিল। এবারে এই চেক করতে করতে ধরো এই একটা জায়গায়, কিন্তু এখানে এইটা নেই, এখানে দেখো ভ্যালু আছে? নেই। ভ্যালু আছে? ভ্যালু এই দুটো ডাইরেক্ট করে দিলেও আমার কাজ হয়ে যাবে। যে কোনো কয়েল আমরা দেখো দেখাচ্ছি, বিপ মোডে যাচ্ছে কিনা দেখো তো, কোন জায়গাটা ভুল জায়গা, আচ্ছা কি তো বিপ মোড এটা বল কাজ করে দেবো না আচ্ছা বিপ মোড ঠিক আছে। এমনিতেই যদি মনে করি কোনো কয়েল ভালো আছে, কোনো ইয়ে কম্পোনেন্ট ভালো আছে কিনা
বিপ করছে, বিপ করছে, বিপ করতে মানে এটা তো ঠিকই আছে। যেটা কেটে যাওয়া, হ্যাঁ, এগুলো তো বেসিক তো আমাদের দেখিয়েছে। তাহলে কিন্তু আমরা দেখলাম একটা কয়েলের একটা সাইড কেটে গেছে। এইটুখানির জন্য মোবাইলে গ্রাফিক্স নেই, কিচ্ছু নেই। ওই কয়েলটা এরকম তোমরা অনেক ক্ষেত্রে দেখবা যে এরকম কয়েল দুটো কেউ কোনো মিস্ত্রি জানেই না এরকম একটা কয়েল উঠে গেছে, সব ক্ষেত্রে কিন্তু করেছে, কিন্তু ওই কয়েলটা বসিয়ে দেওয়া দেখবে গ্রাফিক্স। তাহলে আমাদের ডেটা লাইন যে কোটা, এই মোবাইলে কটা ডেটা লাইন ছিল? 15টা। তাহলে আমরা 15টা ডেটা লাইন চেক করবো লাইন কেটেছে কিনা, কত ভ্যালু আছে পরে। যদি সবগুলো ঠিক থাকে তারপরেও যদি সমস্যা হয় তাহলে কত ভ্যালু আছে আমি চেক করব। কত ভ্যালু আছে কি করে চেক করব সেটা আগের দিন আমি সিমিটিকের মধ্যে দেখাবো। এখন ভ্যালু নিয়ে মাথা ঘামাতে হবে। ভ্যালু 300 থাকবে না 500 থাকবে না 600 থাকবে না 400 থাকবে, সেটা কত থাকবে অ্যাট লিস্ট দেখাবো। ভ্যালু সব সময় বেস্ট হয় 250 থেকে 800 এর মধ্যে থাকে। তোমাদের এখানে লেখা থাকে সিমেটিকের। এখন একটা হার্ডওয়্যার সলিউশনটা কি জিনিস বুঝতে পারছো? সিমেটিকের মধ্যে আমরা প্রত্যেকদিন সিমেটিকের মধ্যে দেখাবো। আজকে তোমরা আমরা লাইন ট্র্যাক করা শিখলাম, কিভাবে ট্র্যাক করতে করতে গেছি লাইন, বুঝা গেল? তাহলে কালকে আমরা কিন্তু অ্যাডভান্স সিস্টেম একটা মোবাইলে এরকম একটা মোবাইল খুঁজে বের করব যে মোবাইলের ভোল্টেজ পাচ্ছি না, হ্যাঁ, গ্রাফিক্স আছে, ভোল্টেজ 1.8 প্রবলেম হয়েছে বা 5 ভোল্টেজ প্রবলেম হয়েছে। তাহলে এই ভোল্টেজ পাচ্ছি না, কেন পাচ্ছি না, কোথা থেকে সমস্যা, কি সমস্যা সেটা খুঁজে বের করতে হবে, ওই ভোল্টেজ তৈরি করতে হবে, তারপরে গ্রাফিক্স আসবে। কালকে সেই গ্রাফিক্সের চিন্তা করো, প্রথমে যদি আমি দেখিয়ে দিতাম হার্ডলি 15-20 মিনিট লাগতো নাকি? অনেকে এরকম মোবাইল আসলে কানেক্টর ভেঙে গেছে, পাল্টে হচ্ছে না, আবার কানেক্টর খুলে মনে হয় বসানো হয়নি, অ্যাডজাস্ট হয়েছে, এটা ওটা খোঁজাখুঁজি করতে করতে মোবাইল রেডি করে ফেলে। এইগুলো কিন্তু ফলো করতে হবে। যেটা প্রবলেম সেই প্রবলেম যদি আমরা ঠিক পারফেক্ট ভাবে হাত দিই তাহলে সেই প্রবলেম সলভ করতে কোনো কষ্ট হবে না। আর এই ক্ষেত্রে দেখা গেল ফোন যদি অন হয়, যদি লাইট না থাকে, ফার্স্ট আমাদের ট্রাই করতে হবে গ্রাফিক্স থেকে। হ্যাঁ, মোবাইল সব ঠিক আছে, ভালো করে বুঝো। মোবাইল একটা অন অফ হচ্ছে, সেই মোবাইলে গ্রাফিক্সটা নেই করে তো লাভ নেই। মোবাইল একটা কমপ্লিট অন হচ্ছে, বোঝা যাচ্ছে, কোন ফোনে রিংটোন হচ্ছে, ফোন আসে, ধরতে পারছি, সব কিছু বোঝা যাচ্ছে যে মোবাইলটা অন হচ্ছে। এমনি অনেকেরই মানে ডিসপ্লেতে লাইট নেই, তার মধ্যে মোবাইল ডেড হয়ে গেছে বা অন হচ্ছে না। অনেক কাস্টমার তোমাদের কাছে আসবে যে দেখো তো কালকে ভালো ছিল কিন্তু মোবাইলটা আজকে অন হচ্ছে না। তুমি তো খুলে পাওয়ার সাপ্লাই আগে দেখবে অন হচ্ছে কি হচ্ছে না। পাওয়ার সাপ্লাই দেখলেই তো ধরা পড়ে যাবে মোবাইলটা অন আছে কিনা। তুমি যখন দেখলে মোবাইলটা অন আছে, তাহলে অন আছে, তাহলে ডিসপ্লেতে কিছু দেখতে পাচ্ছি না কেন? তাহলে আমাকে দেখতে হবে এবার ডিপ করে গ্রাফিক্স আছে কিনা। যদি দেখি গ্রাফিক্স আছে তাহলে লাইটের দিকে যাবে, আর যদি দেখি গ্রাফিক্স নেই তাহলে গ্রাফিক্স টেস্ট করব। কিভাবে করব? এভাবেই করব। যে কোনো মোবাইল তুমি যে কোনো একটা মডেলের নাম করো, তারপরে আমি আবারও দেখব একটা যে কোনো একটা মডেলের নাম করো। Oppo M6, Oppo M6 চলো। আর একটা প্রশ্ন আছে। ভালো স্যার ছবি আসলে লাইট যদি না আসে ওই তো বললে লাইট লাইটের ক্লাস এখন শুরু হয়, লাইটের ক্লাস শুরু করতে। বলুন। স্যার এখন বলবো না? বলো বলো বলো। স্যার আপনি যখন ডেটা লাইনগুলো মাপছিলেন, ওই ভোল্টেজ ছিল 5, ওগুলো তো আপনি জানেন, আমরা তো জানি না। আর উপরে গুলো 1.8 ছিল, তিনটে মাপ ছিল। Oppo M6 তো 5G হয় স্যার, 5G, ওগুলো কোথায় ছিল স্যার? ওগুলো তো আপনি M6 Pro Access আমি কথা বলছি। M6 এটা আমার পরে বলবো। M6 Pro 5G, M6 5G। M6 5G মানে Pro। তোমাদের তো কিছু নেই দেখতে পাচ্ছি না তো একটা। আপডেট M6 নেই এখন, আপডেট আপডেট আসবে। চলো এটার পোকোটাই, পোকো M6 টাই দেখছি নরমাল। 5G বা 4G এর সাথে গ্রাফিক্সের সাথে কোনো সম্পর্ক নেই। গ্রাফিক্স এটা 5G হতে পারে, 10G হতে পারে, 2G হতে পারে। গ্রাফিক্স মানে গ্রাফিক্স, ঠিক আছে? এখানে টেকনোলজি হচ্ছে ডিসপ্লেটা আইপিএস না AMOLED, এটা দেখার বিষয়। সেটা 5G ফোন না 3G ফোন, 2 লাখ টাকার ফোন না 10 লাখ টাকার ফোন, এটা কোনো ম্যাটার করে না। কোনো মডেলই বলছি, আমরা তো যে কোনো মডেল, তুমি M6 বললে M6 এ ঢুকছি, ঠিক আছে? ওটা তো দেখেছি Realme, এটা তো এখন পোকো। স্যার আমরা যদি অ্যামোলেড হতো প্রসেস একই হতো। AMOLED আমি শেখাবো তো তোমাকে। AMOLED তো এতগুলো কানেকশন থাকবে না, থাকবে 15টা ছিল। এখন AMOLED এ ঢুকে এইটা ব্রেনের মধ্যে ভালো করে রাখো তো, স্যার এটা না বেরিয়ে যায়। AMOLED এ তো আসছি আমি, পালাচ্ছি না তো। তাহলে পোকো M6 মোবাইল এই যে, ঠিক আছে? এই মোবাইলের মধ্যে এই সবগুলো ডেটা লাইন, ভালো করে বোঝো। আমরা এই সবগুলোতে কি পাবো? ভ্যালু পাবো।
এই যে এটা এলসিডি আইডি লাইন ভ্যালু পাবো এই সবগুলো এটা হচ্ছে রিসেট লাইন এটা পিএমএ 1.8 ভিআইও 1.8 ভোল্টেজ আমরা এখানে 1.8 পাবো এই একটা দুটো এটা তিনটে ডেটা চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11 12 13টা ডেটা লাইন তাহলে এখানে আমি 12টা দেখিয়েছি বেড়েছেটা কি আমরা যদি বলি বেড়েছে কি এখানে রিসেট লাইন দেখিয়েছি রিসেট লাইন ওখানে আছে এখানে বেড়েছে কি এখানে হচ্ছে এয়ার ফ্ল্যাগ এর জন্য একটা লাইন দেখি এয়ার ফ্ল্যাগ কি লাইন উপরে উঠে এই এয়ার ফ্ল্যাগ আমি ফার্স্ট টাইম দেখছি দেখা এই মডেল যে আজকে প্রথম খুলেছি তা না এর আগেও খুলেছি হয়তো কিন্তু সেদিন অন্য নাম ছিল হয়তো এরকম নতুন নতুন নাম চেঞ্জ হতে পারে এই জন্য নাম নিয়ে আমরা পড়ে থাকবো না আমরা এই জন্য তোমাদেরকে শিখিয়েছি কারণ এখান থেকে এক বছর পরে সিভিটিক আপডেট দিলে তখন এই এলসি না লেখা হয়ে অন্য কিছু লেখা দিচ্ছে বুঝবো কি করে নাম নিয়ে কোনো গল্প না তাহলে কি বললাম এইগুলো সব ডেটা লাইন মানে ভোল্টেজ না যেগুলো ভোল্টেজ না সেগুলোকে ডেটার পর্যায়ে ফেলছি তাহলে এইগুলো সব আমাদের ডেটা লাইন ভোল্টেজ গুলো বাদে তাহলে ভোল্টেজ কোনটা কোনটা যেমন এই এভিডি এভিডিডি এখানে কত ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ এখানে এই যে পিএমইউ 1.8 এখানে 1.8 পাবো তার মানে এখানে 1.8 এই পিন পাবো আর এই সেকশনে 5 ভোল্টেজ পাবো বাকি সবগুলো ডেটা লাইন এখানে ঠিক ওইভাবে ভ্যালু চেক করব যদি কোনোটার ভ্যালু ধর ফর एग्जांपल বলছি এই এইটার ভ্যালু পাচ্ছি না কি এটার ভ্যালু পাচ্ছি না কি এটা যদি ধর ভ্যালু পাচ্ছি না আমরা এই যে ফ্ল্যাগের কথা বলছিলাম এটা আমরা ভ্যালু পাচ্ছি না তাহলে এই যে ভ্যালু পাচ্ছি না আমরা এখানে দেখব ভ্যালু আছে কিনা এখানেও ভ্যালু নেই তাহলে এখানে দেখব ভ্যালু আছে কিনা এখানে যদি ভ্যালু থাকে তাহলে মনে করব এই ডিস্টার্ব আছে চলো এখানেও যদি ভ্যালু না থাকে তাহলে আমরা কোথায় যাব তাহলে এইটা আমরা কোথায় পাচ্ছি সেখানে যাব এই যে একদম ডাইরেক্ট সিকিউর এই বলটা তো সিপিইউ না এটা তো আলাদা গ্রাফিক্স লাইন গ্রাফিক্স আইসি বাপ রে বাপ তারপর সিপিইউ এই সিপিইউ থেকে দেখতে পাচ্ছ এই সিপিইউ থেকে সব লাইন এখানে আসছে আর এখানে গ্রাফিক্স এর জন্য সব আলাদা আবার একটা আইসি দেওয়া আছে যাই দেওয়া হোক আমরা এখানে দেখবো এখানে আমার ভ্যালু এই তাহলে এই আইসি আমাকে তুলতে হবে তুলে এখান থেকে আমার তো ভ্যালু ছিল না আমার দেখতে হবে যে এখান থেকে এই পর্যন্ত লাইন আমার কেটেছে কিনা যদি বিপ বোর্ডে দেখ করব না বিপ বোর্ডে দেখলাম যে বিপ করছে তার মানে লাইন আমার কেটে যায়নি তাহলে কেন ইয়ে নেই তাহলে নিশ্চয়ই মনে করতে কোনো জলে পড়া টড়া ছেদ হলে বা আসেন মাথা সেটা হলে কি হয় বল ছেড়ে যায় পিন টু পিন যে বল জুড়ে আছে না একটা বল পিন ছেড়ে গেল তাহলে সেখানে কি আর ভ্যালু পাবো তাহলে আমার এখানে প্রথমে আইসি রিভলভ করে দেখবো তবুও ভ্যালু পাচ্ছি তার মানে আইসি খারাপ আইসি পাল্টাতে হবে এটা আমরা ফার্স্ট স্টেপ শেখালাম প্রথম ধাপ স্যার এত যত সময় যাবে তত অ্যাডভান্সে ঢুকবো স্যার ওই আইসিতে সিপিইউ কোন লাগবে কিন্তু ওই তো আইসি এই হচ্ছে সিপিইউ ভালো করে বোঝো এই সিপিইউ থেকে সব গ্রাফিক্স এর লাইন এই যে এসছে এই লাইন গুলো কোন লাইনগুলো এসছে এখানে ডেটা পজিটিভ এখান থেকে ডেটা 0 কোথায় গেল ডেটা 0 2 1 3 তার মানে সিএলকে এর মধ্যে ডেটা লাইনের 10টা যে লাইন সেই 10টা লাইন এই যে ভায়া হয়ে আসছে ঠিক আছে আর এখানে দেখো এই যে সিরিয়াল গুলো বা সিরিয়াল ডেটা কোথা থেকে আসছে সেটা দেখি এই যে রিসেট লাইন আর এই যে আইডি লাইন দেখা যাচ্ছে এলসিডি আইডি এর মধ্যে আমরা আগে দেখি তিনটে লাইন বেশি হয়েছে কোনটা কোনটা একটা আমরা তো আইডি দেখিয়েছি টি লাইন বা আইডি লাইন ধরো এই একটা রিসেট লাইন তো দেখিয়েছি রিসেট লাইন একটা বেশি হয়েছে যে এফএলজি এয়ার ফ্ল্যাগ এইটা আমার বেশি হয়েছে চলো এটা এই তিনটে লাইন কোথা থেকে হয়েছে আমরা যদি দেখি এই একটা অরেঞ্জ এটা হচ্ছে রিসেট লাইন অরেঞ্জটা সবথেকে নিচের উপরেরটা আর এই দুটো সবথেকে উপরের দুটো ঠিক আছে এইটা প্রশ্ন আছে হ্যাঁ এটা একটু দেখে নিই আমি এই যে হচ্ছে রিসেট লাইন এই যে ডাইরেক্ট আসছে দেখছো ডাইরেক্ট সিপিইউ থেকে আছে আর হচ্ছে একটা লাইন উপর দিকে চলে যাবে এইটা রিসেট লাইন তো পেয়েছি আমরা কার্ডটা এটা এখান থেকে এসেছে ঠিক আছে এখান থেকে এসেছে আর একটা সেটা তো পিছনে পিছনে উপরে আরো পিছিয়ে থাকে নাকি ওইদিকে নয় এই সাইডে এই সাইডে আচ্ছা আরেকবার ওখান থেকে দেখি না ওই তো ওই যে কর্নার দিয়ে উপরে উঠে কি কালার এটা
এটা পিন, এই যে এটা তো এই সিপিইউ থেকে ডাইরেক্ট বুঝে গেল। এই যে তাহলে এখানে হচ্ছে এই ডেটা লাইনগুলো মিডিলে ভায়া কিছু লাগিয়েছে। এই আইসি খারাপ হলে জাম্পার করলেও মনে হয় কাজ চলে যাবে, সেটার জন্য আমাদের থাকতো তাহলে এক্সপেরিমেন্ট চালিয়ে দিতাম। স্যার বলছি যে বুঝেছো? বলছিলাম যে হুম ধরুন এই যে ফ্ল্যাগ ইয়ার যে ফ্ল্যাগ লাইনটা আছে হুম। যেটা গ্রাফিক্স আইসি রেডি করে, আপনি বললেন যদি করে যদি ভিপ করে তাহলে লাইন ঠিক আছে কাটেনি, তাহলে ওই আইসিটা তুলে আমরা রিভলভ করে বসালাম, বসানোর পরে কি করে যদি তারপরও লাইন না তাহলে কি করে বুঝবো যদি ভ্যালু না পায়, যে আইসিটাই খারাপ কি করে বুঝবো? তাহলে তো ভ্যালু আমার আইসি ভালো থাকলে তো ভ্যালু পেবই পাবো। আইসির ওই পিনের একটা ভ্যালু আছে না, হুম। ওই আইসির ওই পিনের একটা ভ্যালু আছে, ওই পিনটা যদি এখানে আমি দিয়ে মাপছি, এই পিনটা এখান থেকে জুড়ে এখানে আচ্ছা এসেছে। আইসির তলায় ওইটারও ভ্যালুটাও চেক করতে হবে। কোনটা? এটা ওই ফ্ল্যাগ লাইনটা যেটা আইসির আছে। আইসির তলায় কোন বল টু বল জুড়লে ওই তলায় যদি ভ্যালু থাকে আইসির তলায়, তাহলে ওই ভ্যালুটা এখানে আসছে লাইনটাতে, এখানে ভাবো না ভ্যালুটা, ভ্যালু তো মোস্ট বি পাবো। ভ্যালুটাও চেক করতে হবে ওই সময়, তারপরে যদি ভ্যালু না আসে তখন সিপিইউ তুলবে। আরে বাবা বুঝো না কেন? স্যার ওই আইসি থেকে সিপিইউ কি করে ভ্যালুটা চেক করবে সেটা আরে এই আইসি থেকে ভালো করে বোঝো, না তোমার বলতে হবে না। এই পর্যন্ত আমি আমার এই জায়গা থেকে চেক করবে। এখান থেকে একটা আইসি ভায়া তুমি বলেছো বসে আছে, বুঝছো ভায়া আইসি। মনে করো এই যে সিপিইউ থেকে এখানে লাইন এসছে, তিনটেই দিলাম, আমি তিনটে লাইন না টেনে একটাই নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে একটা লাইন, এখন এই লাইন আমি এখানে ভ্যালু পাচ্ছি না, আমার এখানে একটা ফিউজ আছে, এখানেও ভ্যালু পেলাম না, এখানেও ভ্যালু পেলাম না, তাহলে এখানে ভ্যালু না পেলে এখানে যদি না পাই তাহলে এটা নিশ্চয়ই বিট করবে, এর সঙ্গে কানেকশন আছে। এখানেও ভ্যালু পেলাম না, তো এই পর্যন্ত লাইন আছে কিনা এখান থেকে আমরা বিট মোডে যদি চেক করলে তো বিট করবে। আর যদি লাইন মিডিল থেকে কাটা থাকে তাহলে কি বিট করবে? না থাকলে আমরা এখান থেকে জুড়বো। এখন মনে করো লাইনটা কাটি, আমরা এই লাইন তাহলে এই পর্যন্ত বিট করছে না, এটা তো ভিতর দিয়ে গেছে, আমি তো চেক করতে পারবো না উপর দিয়ে, তাহলে এইখান থেকে একদম আইসির নিচে থেকে কেটে গেছে কিনা আমার চেক করতে হবে না? তাহলে আইসিটা তুলে সাইডে রাখলাম, আবার এখান থেকে এই পর্যন্ত চেক করছি, দেখছি যে বিট করছে, তার মানে লাইনটা তো কেটে যায়নি, লাইন ভালো আছে, তাহলে ভ্যালু কেন ছিল না? এই আইসির এই যে বলটা ছিল সেই বলটা এখানে টাচ হয়নি। এইবারে আমি প্রথমে বলবো টাচ হয়ে গেলে আইসিটা তুললাম, রিভলভ করলাম, এবার বসালাম, এবার রিভলভ করেছি মানে আর সন্দেহ আছে যে টাচ হয়েছে কি হয়নি? আমি তো ফ্রেশলি বসাচ্ছি, তার মানে 100% বল টু বল টাচ হয়েছে। এখন দেখছি তবুও ভ্যালু নেই, তার মানে কি বলবো যে আইসিতেই ভ্যালু নেই, বুঝে গেছে? আর আইসিতেই ভ্যালু নেই মানে কি আইসি খারাপ, চেঞ্জ করো। এবার কি একটা লাইন তো ওটার সাথে সিপিইউ দেওয়া আছে। আরে সিপিইউর কথা বাদ দাও না, সিপিইউর লাইন কেটে এটা এই যে কোনো পৃথিবীর যে কোনো একটা আইসি তার একটা নিজস্ব ভ্যালু আছে, এটা সিপিইউর সঙ্গে না, সিপিইউর থেকে সব লাইন কেটে গেছে, কিন্তু এর থেকে এই পর্যন্ত তো এই আইসির একটা ভ্যালু পাবো তো, হ্যাঁ স্যার ওটা ভ্যালু আছে, সে ভ্যালুটা কই? যেতে পাওয়া যায় ওটার ভ্যালু। এখান থেকে যদি ভ্যালু পাওয়া যায় হ্যাঁ তাহলে ঠিক আছে, ঠিক আছে। ভ্যালু যদি পাই ঠিক আছে, আইসি তার মানে ডিসকানেক্ট হয়নি, আমরা চেক করছি কি চেক করছি, এখান থেকে লাইনটা ডিসকানেক্ট হয়েছে কি হয়েছে, এর থেকে আলাদা কিছু চেক করছি। এইবারে যদি ভ্যালু পাই তাহলে ওই লাইনটা খারাপ কেন বলবো? ভ্যালু যদি পেয়েছি তাহলে খারাপ কেন বলবো? এটাকে খারাপ বলবো না। তাহলে এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে সব জায়গায় ঠিকঠাক ভ্যালু পেলাম, ভোল্টেজও ঠিকঠাক পেলাম, তাহলে মনে হচ্ছে ডিসপ্লে খারাপ, ডিসপ্লে 10টা লাগালাম, ভালো ফোনের থেকে খুলে লাগালাম, তারপরেও গ্রাফিক্স নেই, তাহলে খারাপ। তাহলে আইসি থেকে সিপিইউ এখানে কোশ্চেন হতে পারে। আমি তো ওই প্রথমেই করছি। তাহলে এইখানে যদি যদি আমার সব ভ্যালু ঠিক পেলাম, ভোল্টেজও ঠিক পেলাম, ডিসপ্লেও ভালো ফোনের থেকে দিলাম, তারপরেও সবই নেই কেন? এইটা যদি তোমাদের কোশ্চেন হয়, এখন এখানে হতে পারে যদি সব জায়গা থেকে করার পরে যদি ডিসপ্লে দিলাম, তাহলে এবার আমরা দেখব আমাদের কোনো একটা লাইনে ভ্যালু তো আছে, বাট সেই লাইনে কোনো গন্ডগোল হচ্ছে। কি গন্ডগোল হচ্ছে কি করে বুঝবো? তাহলে তার জন্য আমার দেখতে হবে প্রত্যেক লাইনে কত ভ্যালু থাকা দরকার আর কত ভ্যালু আছে, বুঝতে পেরেছো না? তাহলে এই পিনে কত ভ্যালু থাকা দরকার, কত ভ্যালু থাকা দরকার সেটাও সেমেটিক বলে দেবে। বুঝা গেছে না? বোঝা যায়? সে পর্যন্ত এখন আসিনি, ধৈর্য ধরো। এই পিনে আমার এখানে সিপিইউ বলে দেবে, এই যে সেমেটিক বলে দেবে 300 মনে করো 8 ভ্যালু থাকবে ফর এক্সাম্পল,
আমি এখানে পাচ্ছি 1500 কি 1000 পাচ্ছি, তার মানে তো গন্ডগোল আছে লাইনটা। কেন এই লাইনটা গন্ডগোল, কোথা থেকে কোন অ্যাডজাস্ট হচ্ছে কিনা, কোন জায়গা থেকে। এখন যদি কোন লাইন ডাইরেক্ট সিকিউ থেকে হয়, তো সিকিউ খারাপ, ভ্যালু গন্ডগোল কেন হচ্ছে? সিকিউ থেকে আমার ডাইরেক্ট কানেকশন, সিকিউ থেকে আমার 300 ভ্যালু পাওয়া দরকার, কিন্তু 1000 আসছে, তা সিকিউ পাল্টাতে হবে। বুঝা গেল? স্বাভাবিকত গ্রাফিক্স লাইনের জন্য 90% ক্ষেত্রে খারাপ হয় না। এরপরে আমরা ভ্যালু সব ঠিক পেয়েছি, যত ভ্যালু থাকা দরকার ভ্যালু ঠিক ততই পেয়েছি, তারপরেও গ্রাফিক্স আসছে না। তাহলে আমাদেরকে ডিওসও দিয়ে চেক করতে হবে যে ডেটা লাইন তো আছে, লাইন তো কাটেনি, ভ্যালু তো ঠিক আছে, ডেটা পাঠাচ্ছে কিনা আগে সিকিউ সেটাও তো বুঝতে হবে। ডেটা চেক করতে গেলে এখন ফ্রিকোয়েন্সি চেক করতে হবে, ফ্রিকোয়েন্সি চেক করতে গেলে কোথায় গেল ডিওসও, এই ডিওসও দিয়ে চেক করতে হবে। এরকম দেখাবে, যেটা দিয়ে ডেটা আসছে সেটা দিয়ে দেখাবে এই আসছে, আর যেটা দিয়ে ডেটা নেই চুপচাপ বসে থাকবে যে ডেটা আসছে। বুঝতে পারলাম তো? না এত দূর যাওয়ার দরকারই হয় না, এখান থেকে সব ভ্যালু ঠিক আছে, এগুলো ঠিক আছে, তারপরে নেই মানে সিকিউ পাল্টালে সলভ। বুঝেছো? এর মালিক কে? সিপিইউ ডাইরেক্ট। তাহলে যেটা দেবে কি দেবে না কে? সিপিইউ। যখন একটা লাইন 3-4 দিক দিয়ে আসে, তখন বুঝতে হবে ও খারাপ না সে খারাপ না সে খারাপ না সে খারাপ, তখন বিষয়টা আলাদা। সিকিউ তো স্যার পাল্টানো যাবে, সিকিউ তো শুধু পাল্টানো যাবে। সিপিইউ কিভাবে পাল্টাতে হবে তোমাদের বলিনি? হ্যাঁ, প্রোগ্রামে সিপিইউ পাল্টাতে গেলে যে সিস্টেম পাল্টাতে হয় সেই সিস্টেম পাল্টাতে হবে। স্যামসাং লাগাতে হবে, কোডে তো প্রোগ্রামিং হিসেবে বলিনি? হ্যাঁ বলিনি, জোড়া করতে হবে। আমি বলছি তো তাহলে ইএমএমসিটাও পাল্টাতে হবে। হ্যাঁ, জোড়া করবে কি করে সেটা তোমার ব্যাপার, তোমাকে তো সেটা শেখানো হয়েছে, এটা নিয়ে আমি কথা বলবো না। তোমাকে ইএমএমসির সঙ্গে কমফোর্টেবল করতে হবে, সিপিইউ কে রিপ্রোগ্রামিং করে। যদি তোমার মোবাইলে স্যামসাং এর ইএমসি আছে তা চেঞ্জ কেন করতে যাবে? ওইটা রিপ্রোগ্রামিং করবে সেটাই। বুঝলি? যদি অন্য কোম্পানির ইএমএমসি থাকে তা তোমার সিপিইউ গেছে মানে পুরো বেরেনি গেছে, এটাই মোবাইল। বুঝেছো না বুঝলি? তোমার যদি মাথা কেটে ফেলে দেয় তা তোমার এই হাত ভেঙেছে না পা ভেঙেছে কেউ আর দেখতে আসবে? বুঝলি? তা সিপিইউ যদি গেছে মানে পুরো মোবাইলের সবকিছু এই গেছে মানে। এখন যদি মনে করো আমার বোর্ড সব ঠিক আছে, সিপিইউ খারাপ হয়ে যায়, যে কোনো মোবাইলেতে সিপিইউ আর ইএমসি তুলে দিয়ে দিলেই তো প্রোগ্রামিং আর লাগবে লাগবে জোড়া লাগিয়ে দিই, ওইটাই তো ব্রেন, ওই দুটোই তো মেন সম্পর্ক। তাহলে এখন আমরা যেটা শিখিয়েছি আজকের দিনের মধ্যে, তোমাদের যদি কোনো ডেটা লাইন কেটে যায়, শুধু কিন্তু ডিসপ্লের জন্য শেখাইনি, মোবাইলের যে কোনো জায়গায় আগের দিনে যাবো যখন তখন তোমাদের এগুলো বোঝাতে হবে। এখন মনে হচ্ছে কি কেন এটা ওটা মনে হয়, এই জন্য এখন যে কোনো জায়গায় যদি লাইন কেটেছে কি কাটেনি আমরা ভ্যালু দিয়ে চেক করব। বুঝে গেল? যেমন এখন কি করে চেক করলাম, ভ্যালু দিয়ে যে লাইনটা কেটেছে না কাটেনি জানার জন্য। তো সেইভাবে আমরা আজকে ডেটা লাইনকে শিখেছি। যদি আমি মনে করতাম হাফ টাইমের আগে ডেটা লাইন শেষ করে ফেলতাম, পুরো গ্রাফিক্সও আজকে করতাম, কিন্তু মাথায় যে স্পিডে ঢুকতো সেই স্পিডে বেরিয়ে যেত। একদিন মানে আমার 17,000 টাকা খরচ, একদিন এক্সট্রা ক্লাস করানো মানে 17,000 টাকা খরচ। যদি দুদিন এক্সট্রা ক্লাস হয়ে যায় 34,000 টাকা খরচ। কেন স্যার? আমার যাদের টিচার যারা আছে, এইখানকার যে ভাড়া, এখানকার যে কারেন্টের বিল, এখানে যে রুমের ভাড়া, পুরো এই সিস্টেমের যে ভাড়া, প্রত্যেক মাসে 4 থেকে 4.5 লাখ টাকা আমাকে পকেটে করে রাখতে হয় পুরো সিস্টেমটাকে চালানোর জন্য। তাহলে একদিন আগে তোমাদের ছুটি হলে একদিন আগে অন্য ব্যাচ ঢুকবে। প্রত্যেক দিনের আমরা যে ভাগ করেছি খরচ কত? 17,000। তাহলে আমরা চাইবো দুদিন আগে তোমাদের ছুটি করে সাইড করো। দেরি করানোর প্রয়োজন না, তাড়াতাড়ি পাঠানোর প্রয়োজন, কিন্তু তারপরেও কি আমরা যদি 100% পারফেক্ট মানসিকে তাড়াহুড়ো করে সাইড করে দিই তাহলে তো নেগেটিভ কতদিন নামে চলবে। হ্যাঁ, যত যাই হোক তুমি চিটিং করে 1 মাস চালাতে পারবে, 2 মাস চালাতে পারবে, 6 মাস চালাতে পারবে।